আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পাঠটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পাঠটিও কোরআনুল কারীমের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় ব্যবহৃত হয়েছে। মাদ্দে মুত্তাসিল কাকে বলা হয়, এই পাঠে আমরা বিস্তারিত একদম সহজে জেনে নিব ইনশাআল্লাহু তাআলা। মদের হরফের বামে একই শব্দে হামজা হলে তাকে মদ্দে মুত্তাসিল কয়। মদের হরফের বামে, মদের হরফ ওয়াও আলিফ ইয়া, এই ওয়াও আলিফ ইয়া এই তিনটির কোনো একটির বাম পাশে একই শব্দের মাঝে ভিন্ন শব্দ নয়, শব্দ একটি, একই শব্দের মাঝখানে মদের হরফ তিনটির যে কোনো একটির বাম পাশে যদি হামজা হয় তাহলে তাকে মদ্দে বা মাদ্দে মুত্তাসিল কয়। আর মদ্দে মুত্তাসিল হলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। মদ্দে মুত্তাসিল হলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ব্র্যাকেটে বোঝানো হয়েছে মদের হরফের উপর মোটা চিহ্ন। মদের হরফের উপরে যে মোটা চিহ্নগুলো রয়েছে, সহজে মদের হরফের উপর এই যে মোটা চিহ্নগুলো রয়েছে এগুলাকে মদ্দে মুত্তাসিল কয়। আর এই চিহ্নগুলো হলে 4 আলিফ পরিমাণ টানিয়ে পড়িতে হয়। আশা করি বিষয়টি বুঝেছেন। অনুশীলনের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহু তাআলা। জিম আলিফ জবর যা, এই যে মদের হরফ আলিফ, এই আলিফের বামে হামজা হয়েছে আর উভয়টি হলো একই শব্দের ক্ষেত্রে। একই শব্দের মাঝে যদি মদের হরফের বামে হামজা হয় তাহলে ওই মদকে মদ্দে মুত্তাসিল কয়। আর মদ্দে মুত্তাসিলের চিহ্ন হলো এই যে উপরের যে মোটা চিহ্ন রয়েছে এটি, এই মোটা চিহ্নের নাম হলো মদ্দে মুত্তাসিল। আর এই মদ্দে মুত্তাসিল হলে 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হয়, যেমন জাআ, জাআ, 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে। শিন আলিফ জবর শা, 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে। মদের হরফ আলিফের বামে হামজা হয়েছে আর উভয়টি একই শব্দে। যদি একই শব্দে মদের হরফের বামে হামজা হয় তাহলে ওই মদকে মদ্দে মুত্তাসিল কয়। এখানে আলিফটা হলো মদ্দে মুত্তাসিল, তার চিহ্ন হলো আলিফের উপরে এই যে মোটা লম্বালম্বি একটি দাগ, এই মোটা চিহ্নের নাম হলো মদ্দে মুত্তাসিল। আর এটা হলে 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হয়, যেমন শাআন, শাআন। হামজা সিনজের ইস, র আলিফ জবর র, 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে। কারণ একই শব্দে যদি মদের হরফের বামে হামজা হয়, যেমন একই শব্দে এখানে মদের হরফ আলিফের পরে হামজা হয়েছে, তখন ওই মদকে মদ্দে মুত্তাসিল কয়। আর মদ্দে মুত্তাসিলের চিহ্ন হলো এই যে মোটা চিহ্নটা, এই মোটা লম্বালম্বি দাগটা হলো মদ্দে মুত্তাসিলের আলামত। মদ্দে মুত্তাসিল হলে 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হয়, যেমন ইসর, হামজা ইয়াজের ই, 1 আলিফ পরিমাণ টেনে। ইসর ই, লাম জবর লা, ইসর ইলা, ইসর ইলা। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। হামজা লাম খারা জবর আল, এখানে 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে, কেননা খারা জবর এটা মদের সহায়ক, অতএব এটাও মদের হরফের স্থলাভিষিক্ত হওয়ায় এটার বামে হামজা আসার কারণে এই খারা জবরকে মদ্দে মুত্তাসিল হিসেবে গণ্য করা হবে। অতএব তার পরবর্তীতে হামজা থাকার কারণে এই খারা জবরকে মদ্দে মুত্তাসিল হিসেবে 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে, যেমন আল, হামজা খারা জবর আ, নুন জবর না, আনা, আল আনা। আবার আল আনা। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লাদ, ওয়ালাদ, দদ লাম আলিফ জবর দল। এই যে লাম তাসদিদ যুক্ত লামে দুটি লাম রয়েছে। প্রথম লামটি সাকিন আর দ্বিতীয় লামটি হলো হরকত বিশিষ্ট, অর্থাৎ জের বিশিষ্ট। এখন প্রথম যেই লামটি রয়েছে সাকিন যুক্ত, বদ গিয়ে যেটিকে ধরতেছে, তো মদের হরফের পরে লাম সাকিন হওয়ার কারণে মদের হরফ আলিফকে মদ্দে মুত্তাসিল হিসাবে 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে, যেমন ওয়ালাদ, লাম ইয়াজের লি, 1 আলিফ পরিমাণ টানতে হবে। নুন জবর না, লি না,
ওয়ালা দ্বাল্লিনা। আবার ওয়ালা দ্বাল্লিনা। ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে মধ্যে আরজি হিসেবে। ওয়ালা দ্বাল্লিন। জাযাআন। জাযাআন একই শব্দে মদের হরফের বামে যদি হামজা হয় ওই মদকে মদ্দে মুত্তাসিল কয়। মদ্দে মুত্তাসিল হলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। জাযাআন। হামজা লাম জবর আল, মিম জবর মা, আল মা, লাম খারা জবর লা, আল মালা। 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে। খারা জবর খারাজের উল্টা পেশ এগুলো মদের সহায়ক, আর মদের সহায়কগুলো হুবাহু মদের স্থলাভিষিক্ত হয়ে থাকে। এখানে যেহেতু খারা জবরের পরে হামজা এসেছে, অতএব খারা জবরকে মদ্দে মুত্তাসিল হিসেবে 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে। আল মালা ই, আল মালা ই, হামজা জের ই, কাব জবর কা, তা পেশে তু, আল মালা ইকাতু, আল মালা ইকাতু। হামজা খারা জবর আ, মিম জবর মা, নুন সিন জবর নাস, আ মানাস, সিন পেশে সু, আ মানাস সু, ফা জবর ফা, আ মানাস সুফা, হা আলিফ জবর হা, আ মানাস সুফাহা। 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হবে। একই শব্দে মদের হরফের বামে যদি হামজা হয় তাহলে ওই মদকে মদ্দে মুত্তাসিল হিসেবে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এখানে হাকে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। আমানাস সুফাহা উ। হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা। একই শব্দে খারা জবর খারাজের উল্টা পেশ এর বামে যদি হামজা হয় তখন ওই খারা জবর খারাজের উল্টা পেশকে মদ্দে মুত্তাসিল হিসেবে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এখানে খারা জবর হয়েছে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। উলা ই, হামজা জের ই, কাফ জবর কা, ইকা, উলা ইকা, উলাইকা। সম্পূর্ণটা আরেকবার মস্ক করুন আমার সাথে পড়ে পড়ে। জাআ শাআন 4 আলিফ পরিমাণ টেনে। ইসরাঈলা। আল আনা ওয়ালা দ্দাল্লিন। জাযাআন আল মালাইকাতু আমানাস সুফাহাউ উলাইকা। মদের হরফের বামে যদি হামজা হয় একই শব্দে তাহলে ওই মদকে মদ্দে মুত্তাসিল কয়। মদ্দে মুত্তাসিল হলে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। আবার বলি, মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, অথবা মদের সহায়ক চিহ্ন হলো 3টি। খারা জবর খারাজের উল্টা পেশ এই 3 3 6টির যে কোনো একটির বামে যদি হামজা হয় একই শব্দে, এই 6টির যে কোনো একটির বামে যদি হামজা হয় একই শব্দে তখন ওই মদকে বা মদের সহায়ক চিহ্নগুলোকে মদ্দে মুত্তাসিল হিসেবে 4 আলিফ পরিমাণ টেনে পড়িতে হয়। আর এই যে মোটা করে লম্বালম্বি চিহ্ন বা দাগ দেওয়া হয়েছে এটা হলো মদ্দে মুত্তাসিল এর আলামত বা চিহ্ন। এই চিহ্ন যেখানে বা যেই মদের হরফের উপরে থাকিবে সেখানে মদকে 4 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হইবে। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খায়রাল জাযা।